কিন্তু থাকে, তখন কিন্তু ঝামেলা হয়ে যায়। কারণ আপনি সেই চ্যানেলের নামটা জানেন না। মানে চ্যানেলের নামটা আগে উঠে গেছে। আর এই চ্যানেলের একটা স্পেশাল আপনি প্রোফাইলে কি পিক দেওয়া আছে এটা আগে একবার খেয়াল করে নেবেন, তাহলে আর পরবর্তীতে ভোলাবে না। কারণ ধরেন আপনি কষ্ট করে চালাইলেন বাট ওটা আরেকজনের চ্যানেলে চললো, তখন কিন্তু আপনার কষ্ট পুরোপুরি আউট হয়। ওয়েবসাইটের ক্ষেত্রে সমস্যা হয় না, কারণ ওয়েবসাইট আপনি আগে থেকে কপি করে নেবেন, তো এটাতে খুব একটা ঝামেলা হয় না। কানে লাগে ভাইয়া। আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ আপু শুনতে পাচ্ছি। আশা করছি। দেখেন আমি এখানে ফার্স্টে এই দুইটা টাইটেল উঠে নিছি, কারণ এই ভিডিওতে যখন চালাবো তখন আমার টাইটেল লাগবে। আর উপরের দুইটা দিয়ে ওয়েবসাইট বানিয়ে নিবো। ওয়েবসাইট বানাইতে তো পারেন, তারপরে আমি গুগল সাইট বানানো একবারই দেখাই দিচ্ছি। আপনি যদি রেকর্ড করেন তো মোটামুটি স্ক্রিন রেকর্ড করে রাখেন, সবগুলা হালকা পাতলা একটা বেসিক প্রসেস দেখিয়ে দিচ্ছি, আর বোর্ড বানানোটা পরে দেখাবো। আচ্ছা আগে এটা দিয়ে কমপ্লিট করে নেই। আচ্ছা। আচ্ছা, এখানে দুইটা ভিডিও আছে আপনার। এক লাইনের ভিডিওটা এন্ড করবেন, আর এক লাইনেরটা হলো ডিরেক্ট লিংকের থ্রু করবেন। আচ্ছা কোনটা কি করতেছেন অবশ্যই মনে রাখবেন। বাকি নাই।
বলতেছি এটাতে আপনি শিখতে পারবেন, ঠিক আছে, কিন্তু এটা কিন্তু শেখার পর আপনার টাইম ম্যানেজমেন্টের জন্য রেগুলার প্র্যাকটিস করতে হবে। জাস্ট প্র্যাকটিস বলতে না, মনে করেন যে এখন আপনি একবার চালালেন, ভোরের দিকে যখন সময় পাবেন লাগে সব কয়টা কাটে দিবেন, কাটে দিয়ে আবার যে যে থিম দেওয়া সবগুলো ক্লিয়ার ডাটা করে তারপরে আবার চালাবেন। ওই যে কন্ট্রোল শিফট ডিলিট দিয়ে ক্লিয়ার ডাটা দেখেছিলাম না, হ্যাঁ ওইভাবে কন্ট্রোল শিফট ডিলিট দিয়ে আগে সবগুলো ক্লিয়ার ডাটা করবেন, ক্লিয়ার ডাটা করে তারপরে ওইগুলো চালাবেন। আচ্ছা কারণ এখন তো আপনি সময় নিয়ে চালাচ্ছেন, সমস্যা নেই, কিন্তু একটা আইডিতে ইন টোটাল 70 থেকে 80টা ব্রাউজার, মানে আপনার নেট কানেকশন প্লাস আইডিপি কতটা নেয় এর হ্যাঁ। উপরে ডিপেন্ড করে 70 থেকে 80টা ব্রাউজার মতো আপনার চালাইতে হবে। তো এই 80টা ব্রাউজার চেষ্টা করতে হবে যে অ্যাটলিস্ট হাফ টাইমের মধ্যে যেন হয়ে যায়। আধা ঘন্টার মধ্যে যদি হয় তাহলে সবচেয়ে বেস্ট। এত শর্ট টাইমে ফার্স্টের দিকে হবে না, আর হতে যাবে আপনার কান্ট্রি আগে একবার সিলেক্ট করে রাখতে হবে, পরে আর জাস্ট আপনি ভিডিও চালা যাবে, তাহলে আপনার আধা ঘন্টা লাগবে না। দেয়ালের 12টা বাজাচ্ছে ভাই, তুই যাই শুয়ে পড়। হ্যাঁ, তোর হয়ে গেলে আসতেছে, চলো তুমি। কিন্তু কান্ট্রি সিলেক্ট অ্যাপে যে সমস্যাটা হচ্ছে প্রো দেখাচ্ছে, এটা সলিউশন কি? ওইটা হলো জাস্ট ফ্রি যেগুলো আছে আমরা ওগুলো ইউজ করবো, প্রোটার কোনো দরকার নেই। কিন্তু ফ্রি তো আপু ফ্রি আছে 5টা, আপনার ব্রাউজার ভিপিএন ফ্রি আছে 5টা, আর আরবানে ফ্রি আছে অনেকগুলো। ও তো সেই হিসেবে আপনি ব্রাউজারে যে কটা ফ্রি আছে ওই কটা দিয়ে ইজিলি কমপ্লিট করতে পারবেন। প্রো দিয়ে হইলে আমরা যখন সিপিএম এর ক্লিকের কাজ করব তখন হলো ইমপ্রেশনের সময় লাগে, কিন্তু ওইটা এখনো অনেক দেরি আছে, ওইটার জন্য আগে আপনার অ্যাটলিস্ট একটা চ্যানেল তো মনিটাইজ করে নিতে হবে। এখানে মোটামুটি আমার সব কাজ কমপ্লিট, যেমন আমি যেটা ভিডিও চালাবো ওইটার নিছি, এটার কি বলে টাইটেল নিছি, আর যেটার সাইটের জয়েন্ট চালাবো ওইটাতে কোনটা এন্ড কোডিং করবো আর কোনটা লিংক দিব দুইটাই রেডি করে রাখছি। তো আমার সাইট এটা দুইটাই হয়ে গেছে, আরডিপি লগ ইন করে রাখছি। আমি জাস্ট আপনার 4 টাইপের এখানে আছে, যেহেতু আমি 4 টাইপের প্রত্যেকটা একটা একটা করে দেখাচ্ছি। এখানে হলো 0 নাম্বার, আর একটা হলো 19 নাম্বার। আমাকে 0-তে ঢুকতেছে, 0-তে এটা হলো আমি যে ব্রাউজারের ফাইল আসছি। আচ্ছা, এটা হলো ব্রাউজারের ফাইল 0-19, ব্রাউজারকে করে রাখছি। আচ্ছা, ব্রাউজারের সাইটে হলো হবে 0 থেকে 9 পর্যন্ত চালাচ্ছে। নরমালি ফার্স্টে সাইটের লিংক নিতে হবে, আর প্রত্যেকটা ব্রাউজার আপনি যখন চালাবেন ফার্স্টে ব্রাউজারটা তো ঢুকবেন, ঢুকে কন্ট্রোল শিফট ডিলিট দিয়ে ক্লিয়ার ডাটা করবেন। এখানে হলো লাস্ট আওয়ার না, এখানে সব কয়টা অল টাইম থাকবে, আর অ্যাডভান্সের এখানে যেও সবগুলো অল টাইম থাকবে। তারপরে হলো এই প্রত্যেকটা টিক দেওয়া থাকবে মাস্ট, যে সবগুলো টিক দেওয়া আছে, দেন ডিলিট ডাটা। ডিলিট করার পরে এই যে ব্রাউজার এখান থেকে হলো কান্ট্রিটা চেঞ্জ করবে। হ্যালো আপু, শুনতে হ্যাঁ আপু পাচ্ছেন? শুনতে পাচ্ছি। আচ্ছা, ব্রাউজারের এখানে আপনি এই যে এই ইউকে যেগুলো প্রিমিয়াম দেওয়া আছে ইউকে পর্যন্ত এই 5টা কান্ট্রি আপনি ফ্রি ইউজ করতে পারবেন, ঠিক আছে। হ্যাঁ এখন সাপোজ আপনার এটা চিন্তা করার আগে ফ্রান্সে আছে, আপনি এটা ইজিলি ইউকে থেকে শুরু করবেন, মানে পরেরটা আর কি, বা আপনি নেদারল্যান্ড যান, সমস্যা নেই। কলকাতা যেটা ছিল আপনার চেঞ্জ করে আরেকটা দিতে হবে, এবার আপনি এই যে কান্ট্রিটা দিচ্ছেন আর একবার কন্ট্রোল শিফট ডিলিট দিয়ে ক্লিয়ার ডাটা করবেন। আমি কিন্তু এই ব্রাউজারটাই নিয়ে 2বার ক্লিয়ার ডাটা করছি। হ্যাঁ শুরুতে আর আবার পরে।
এবার যে সাইটের লিঙ্কটা আছে আপনি জাস্ট সাইটের লিঙ্কটা পেস্ট করে দেবেন। এটা আরো ডিপলি কাজ করা লাগবে, আমি আপাতত আগে আপনার এটা থেকেই দেখাচ্ছি। এটাতে 25% করে নেবেন, কারণ এই সবগুলো ব্রাউজার কিন্তু ডিসপ্লেতে আবার শো করে রাখতে হবে সব চালানো হয়ে গেলে। দাঁড়ান আগে চালাই দেবে মশা। চলো এটা গোলক দাও। চুল কাটতে হবে, তোকে গোলক দেবে। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হলো আপনি প্রথম যে ব্রাউজারটায় কাজ করবেন ওটা সবসময় আগে রিসার্চ করে রাখবেন, তাহলে পরের গুলো আপনার ওই একই সাইজেরই আসবে, তাহলে আপনারই কাজ করতে সুবিধা হবে। আর ডিসপ্লে করতে যতটুকু দরকার ততটুকু করে রাখবেন, নয়তো আপনার বারবার কষ্ট করা লাগবে। আচ্ছা, ডিভাইস সাইজ করে নেওয়া একটা ঝামেলা। এটা থেকে জাস্ট এতটুকু শো হয়ে থাকলেই এনাফ, মানে এই যে হাফ যে ভিডিওটা চলতেছে। আর এটা একদম আপনি যখন সাজায় রাখবেন এরকম কর্নার থেকে একটার উপরে একটা সাজায় রাখা শুরু করবেন। আমি ইন টোটালে 4টা করবো, তো আমি এই 4টাই আপনারা করে দেখাচ্ছি যে কিভাবে সাজায় রাখতে হবে। একটা থাকলো, এটা কিন্তু আমি ব্রাউজার গিয়ে চালাইছি। হ্যাঁ, ব্রাউজার দিয়ে সেম ভাবে আরেকটা আপনারা চালায় দেখাচ্ছি। দেখছেন এই যে এটা কিন্তু একইভাবে সাইজ হয়ে গেছে। আপনি নর্মালি এটা বড় করে নিয়ে আপনার নতুন কাজ করে নেবেন। কন্ট্রোল শিফট ডিলিট। আপু এই সাইড সেটিংস থেকে ওই লোকেশন অফ করছিলেন? হ্যাঁ করছিলাম। কন্ট্রোল শিফট ডিলিটে কিন্তু অবশ্যই এগুলো অল টাইম দিয়ে এখানে সবকটা সিলেক্ট করে নেবেন, নাহলে কিন্তু পরে ঝামেলা হবে। এবার কান্ট্রি যেটা আছে তার কোনটা, যেমন এখানে হইলো নেদারল্যান্ড আছে, আমি এখানে সিঙ্গাপুর দিয়ে দিচ্ছি। সিঙ্গাপুর দিয়ে আরেকবার কন্ট্রোল শিফট ডিলিট। ডিলিট ডান। এবার সাইটের যে লিংকটা আমি নিয়ে আসছিলাম লিংকটা দিব। তো যখন দুইটা ভিডিও চালানো হয়ে যাবে তখন এরা 25% করে দেবেন, যেহেতু আপনার এখানে ছোট করা, তো সেই হিসাবে এখানে 25% করে দেবেন। এটা উপর দিক স্ক্রল করলে দেখবেন পুরো ভিডিও হয়ে আছে, একটু ছোট এতটুকু পর্যন্ত করে দেবেন। আচ্ছা, মানে এটা আপনি যতই ছোট করে রাখেন এটা নিয়ে খুব একটা কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি 0 করছি, 1 করছি। এরপরে হলো আমি যে কমান্ড আপনার এখানে দিয়ে রাখছিলাম সেটা হলো, চলো মাউস নাই গল্প তো আমি আমি ব্যাগে আনছি নাকি দেওয়া তো আনি নাই। আচ্ছা, এবার হলো আমি লাস্টের দিকে দেখাচ্ছি, মানে যে দুটো আমি ডিরেক্ট চ্যানেল থেকে চালাবো, ঠিক আছে? প্রসেস সবগুলো নেই সেম, আপনার ফার্স্টে ঢুকতে হবে। এটাই তো কান্ট্রি সিলেক্ট করছিলেন না, কন্ট্রোল শিফট ডিলিট। ডিলিট দিয়ে এখানে লাস্ট আওয়ারের জায়গা অল টাইম, অ্যাডভান্সের এখান থেকেও লাস্ট আওয়ারের জায়গা অল টাইম। দেন দিয়ে এগুলো আগে সবকটা টিক দিবেন, দেন ক্লিয়ার ডাটা। পরে কান্ট্রি সিলেক্ট, আমি এটা ফার্স্টের হিসেবে দিচ্ছি। এখানে যে ফার্স্ট দিলাম, কন্ট্রোল শিফট ডিলিট। এবার হলো আমার ভিডিও আনতে হবে। ফার্স্টে আমি এখানে ইউটিউব লিখে সার্চ করব, মানে youtube.com দেওয়ার দরকার নেই, ইউটিউব লিখে জাস্ট সার্চ করবেন। আর এখানে কিন্তু ভুলেও লিংক দিবেন না ডাইরেক্ট, ইউটিউব যখন সার্চ করবেন তখন এরকমই আসবে। আচ্ছা, ফ্রান্স দিলে, তারপরে ইউকে দিলে, এই কয়েকটা কান্ট্রি আছে, এইগুলো দিলে মাস্ট আপনার এই কনফার্মেশন যাবে।
এটা লোড হচ্ছে, লোডের করতে আমি পরের ব্রাউজারটা রেডি করে রেখেছি। আর এরকম যখন ঝামেলা দেখবেন আপনিও তখন ওয়েট না করে পরেরটা রেডি করবেন, কারণ এটা হলো আপনার ইউটিউব লোড হবে, তারপর মানে ফার্স্টে ভিপিএন লোড হবে, দেন ইউটিউব লোড হবে, তো টাইমের বিষয়। তো আচ্ছা। ওটা হলো আমি ডিরেক্ট লিঙ্ক দিয়েছিলাম, যে জন্য খুব একটা ঝামেলা হয়নি। এরকম টুকটাক কিছু ট্রিক্স আপনার ফলো করা লাগবে, যেমন আমি যদি এখন এখানে বসে থাকি, এইটা কিন্তু এখনো প্রসেসিং, এই যে আমি এখানে চলে আসছি, আমার বেশ কিছু কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে। আগেরটা ফ্রান্স দিয়েছি, এটা নেদারল্যান্ড রাখতেছি, এটা বাংলাদেশ। ফ্রান্সের এটাও প্রবলেম হয়েছে। কি হলো? এই দেখেন, ভিডিও কিন্তু এই যে এটা ছিল, এই যে এক্সেস গেম জোন, এই চ্যানেলের অনেকগুলো ভিডিও আসতে পারে। যেমন আমি যখন এই ভিডিওটা ঢুকবো, এটা কিন্তু সার্চ এঞ্জিন থেকে আসতেছে। আর এই যে এটা, এটা হলো সাজেস্টেড। আমি যদি এখান থেকে এই ভিডিওতে মানে শিফট করে যাই, তখন হলো সাজেস্টেড হবে। সাজেস্টেড আমরা আগামীকালকে চালাবো, আজকে জাস্ট সার্চ হিস্ট্রি থেকে নর্মালি চালাচ্ছি। আচ্ছা। ভিডিওটা চালানোর নিচে লুপ আছে, লুপ করে দিবেন। এখানে টাইম হালকা সিলেক্ট করে দিলেও দিতে পারেন, নাও দিতে পারেন, সমস্যা। সিলেক্ট করে দেওয়াটা ভালো। স্টার্টিং অলওয়েজ জিরোতেও, এন্ডিং এটাও সেম ভাবে একদম ছোট সাইজ করে। এটা সাইজ ভিডিও কিন্তু চলতেছে, আপনি এটা আরেকটু আরেকটু বড় করে দিচ্ছি। ঠিক আছে, বুঝতে পারছো তো? এখানে হলো মোট কথা আপনার ভিডিওটা দেখতে হবে, মানে ভিডিওটা রানিং আছে কিনা, এরকম একটা ডিসপ্লে তো আপনার জায়গা রাখতে হবে। এখন আপনার পিসিতে যেই কটা ধরে, মনে করেন এটা মনিটর ছোট বড়র উপরে অনেক সময় ভ্যারি করে যে আপনার মনিটর কত বড়। অনেক বড় যদি হয় তাহলে অনেকগুলো রাখা যায়। এর আগে যেটাই কাজ করছিলাম এটা ডিসপ্লে বড় ছিল, এখন যে ল্যাপটপ নিয়ে করছি এটার আবার ডিসপ্লে ছোট না। হ্যালো আপু। হ্যাঁ আপু। ব্রাউজার ভিপিএন, আরবান ভিপিএন বা আপনি যে ভিপিএন ইউজ করেন না কেন, সব কয়টার প্রসিডিউর সেম। হ্যাঁ। এগুলো মানে চালানোর স্টাইল সেম। একটা হলো আপনি কিভাবে চালাচ্ছেন, যেমন এর আগেটাই আপনি সাইড থেকে চালাচ্ছেন। ও আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, প্রত্যেকটা ভিডিও কিন্তু মাস্ট মিউট করবেন। আমি এর আগের কটা মিউট করছি, কিন্তু বলতে ভুলে গেছি। এটা 10 আসছে, তো এটা 52 সেকেন্ডের পরে চলে আসছে।
VPN তে যে কটা চালানোর এটা তো চালাই দিছে। আমি জাস্ট এই ব্রাউজার দিয়ে আপনাকে আগে একবার দেখাই, এরপরে সেগুলোও দেখাচ্ছি। দেখেন এই ব্রাউজারটাই কিন্তু ভিডিও চলতেছে। হ্যাঁ এটাকে আপনি স্ক্রল করে নিচে এমন রাখবেন যে ভিডিওটা যেন আপনি দেখতে পারেন, যে ভিডিওটা আচ্ছা রানিং আছে না আবার পজ হয়ে গেছে। বাট নিচে টাস্ক বারের জন্য না আসে, টাস্ক বারে আসলে ঝামেলা। সাইটের একটা সমস্যা হলো যে অনেকখানি জায়গা নষ্ট হয় বাম সাইডে যেটা থাকে, ক্ষেত্রে কিছুই করার নাই। সাইটের এটা আপনি লম্বালম্বি ভাবে রাখতে পারেন, তাইলে হালকা পাতলা জায়গা সেভ হয়। আর এই যে যেটা এটাতেও সেম, বাম সাইডে যে জায়গা উঠছে ওইটা নষ্ট হবে। আপনি এরকম উপর উপর যেভাবে রাখতেছি আপনি এরকম সাইডে, আপনার এখানে কি চলতেছে? আর এখানে নেট স্লো হলে একটু ঝামেলা করতেছে। হ্যাঁ আমার এখানে চলতেছে। আচ্ছা, এই দেখেন আমি একটার উপরে কিন্তু হাফ রাখছি, এটাও তো হ্যাঁ সমস্যা হয় না। আর আপনি যখন যদি সিঙ্গেল লাইনে রাখেন ভিডিও গুলা সাইটে, তাহলে সুবিধা হয় কি যে এই যে ভিডিওটা না, এই ভিডিওটারও আপনি হাফ ইউজ করতে পারবেন। বুঝতে পারছেন কোনটাই যে পাশাপাশি যে দুইটা রাখছি হ্যাঁ সামনেরটা? হ্যালো, হ্যাঁ আপু, বুঝতে পারছেন আপনি আমি কোনটার কথা বলছি? হ্যাঁ শুরুটার। এটা আপনার উপর ডিপেন্ড করতেছে কোনটা করে রাখবেন। এইগুলো আসলে ম্যাটার করে না, ম্যাটার করে হলো আপনার ভিডিও গুলো ডিসপ্লে করে রাখতে হবে। আমি যদি আর একভাবে রাখার কথা বলি, তাহলে এখানে আমি কতগুলো ভিডিও রাখতে পারবো আমি বলতেছি। আমি যদি এতটা ক্লোজ রাখি এক লাইনে, আমার এই ডিসপ্লেটা ছোট, ঠিক আমি অ্যাটলিস্ট 6টা ব্রাউজার রাখতে পারবো। আর উপরে তো আমি অ্যাটলিস্ট 5টা লাইন করতে পারবো, যেটা দেখছেন। ঠিক আছে? আর হ্যাঁ আপনার যেটা আছে এরকম চাপাই যখন দেখবেন যে সমস্যা হচ্ছে এরকম চাপাই দিবেন, মানে অ্যাটলিস্ট এই 2টা লাইন দেখা গেলেই হচ্ছে, তাহলে আর সমস্যা আচ্ছা হবে না। কয়টা রাখবো? আর মনিটরের সাইজ আপু, এখানে আপনার যে 40টা ব্রাউজারের আমি আপনারে কাজ দিছি না, অনায়াসে 40টা ব্রাউজার আপনি মানে ধরায় ফেলতে পারবেন। আচ্ছা। আপনার মনিটর বেশি নাই, বাট আপনার মনিটরের মানে কত ইঞ্চি হয় একটু বলতে পারবেন? আপু এটা ল্যাপটপের ডিফল্ট মনিটরটা আমি এই সপ্তাহের মধ্যে একটা 24 বা 32 ইঞ্চি কিনে ফেলবানে। কত ইঞ্চি কিনবো বলেন তো? আপনি আপনি যদি অন্য কাজের তুলনায় নেন তাহলে আমি বলবো না, বাট যদি এই টাইম মানে জাস্ট ওয়াচ টাইমের জন্য বড় মনিটর নেন তাহলে বলবো যে এটা খুব একটা দরকার নেই। কারণ আপনি একটা আইডিপি দিয়ে সর্বোচ্চ 70টা ব্রাউজারই চালাইতে পারবেন। আর 70টা ব্রাউজার 19 ইঞ্চি যে মনিটরটা আছে ওইটাতেই ভালোভাবে চলে যায়, সমস্যা হয় না। ল্যাপটপের বাকিটা ডিফল্ট আছে 14.5 ইঞ্চি। ডিফল্ট ভাবে ল্যাপটপে যেটা কাজ করতেছে। কাছে এটা হলো 14.5 ইঞ্চি, না এটা 13.5 মনে হয় নাকি, যাই হোক মানে আপনার সমস্যা হবে না, আপনি 40টা ব্রাউজার অনায়াসে পাঠা দিতে পারবেন। ওকে। বড় মনিটর থাকলে আমরা যখন ডিসপ্লেতে সাজাই তখন সুবিধা হয়। হুম হুম। তো আমরা আচ্ছা, এখানে আর দেখছি আমার আর এই যে ওয়েবসাইট থেকে যে ভিডিওগুলো চালাচ্ছেন এগুলো লুপিং করার প্রয়োজন নাই? এই ভিডিওগুলো হলো ওয়েবসাইটে যেটা দেওয়া দুইটাই 1 ঘন্টার চলে। আর এই ভিডিওগুলো এইভাবেই সাজানো যে 1 ঘন্টায় সর্বোচ্চ চলবে। ওয়েবসাইটের যে লুপারটা ছিল ওই লুপারটা ক্র্যাশ করছে এই জানুয়ারির লাস্টের দিকে। আপনাদের যেদিন আমি দেখিয়েছিলাম ভিডিও, আপু হয়তো ক্লাস করছিল, ওই ভিডিওতেও কিন্তু আমি সেম লুপারটা দিছিলাম, বাট এর পরে হলো ওই লুপারটা ক্র্যাশ করছে, মানে জানা এটা ফেব্রুয়ারিতে। বিকল্প অল্টারনেটিভ কোনো লুপার আসে নাই এখনো না? অল্টারনেটিভ লুপার এখনো আসে নাই, তো লুপার আসা পর্যন্ত ওয়েট করতে হবে, ততদিন কিছু করার নেই। ততদিন এই যে 1 ঘন্টা পর আবার চালু করার চেষ্টা করতে হবে নতুন করে ম্যানুয়ালি, তাই? হ্যাঁ, যদি করা যায় তাহলে ভালো। ম্যানুয়ালি বলতে কি ক্রিয়েট করে আবার নতুন করে চালাতে হবে যেভাবে, ওইটা হুম যদি হুম। চালানো যায় তাহলে হলো বেস্ট। আর যদি না চালানো যায় তাহলে ততদিনের জন্য নিয়ম হলো ভিডিও বড় করে দিতে হবে, মানে 3 3.5 ঘন্টা বা 4 ঘন্টা 3 4টা ভিডিও একসাথে
টাইমে কাজ চালাই দিতে হবে। মানে ভিডিওগুলো ডাউনলোড করে বড় করব, করে আপলোড করব এমনটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বড় ওকে ভিডিও আপলোড করতে হবে। ওকে। দেখেন আমরা হলে এইরকম ইউজ করতাম, একটা ওরা লুপের সাইজ, এটা না, এই যে এই লুপারটা ইউজ করতাম, কিন্তু এটা এখন আপাতত দেখাচ্ছে অ্যাভেলেবেল না। এরকম আর একটা লুপার আছে, সেটাতেও সেম দেখাচ্ছে অ্যাভেলেবেল না, আলাদা করে পিসিতে ডাউনলোড করতে বলছে। এখন আরডিপি তো শেয়ার্ড, মনে করেন আমি আমার পিসিতে ঠিকই ডাউনলোড করে ফেলতে পারবো, বাট আরডিপি তে তো ডাউনলোড করা যাবে না, এটা তো ঝামেলা হয়ে যাবে। হুম। এই কারণে সমস্যা নেই, আর এনাফ হলো। এইখানে আমি যে একটা ব্রাউজারে যখন দুইটা ভিডিও চালাইছি, তখন কিন্তু এটা দুইটা ব্রাউজারের সমান চ্যাসেস খাচ্ছে। তো সেই হিসাবে আপনার 40টা ব্রাউজার আপনার এখানে প্রায় 60টা ব্রাউজারের মতন কাজ করবে, তো সমস্যা হবে বলে মনে হচ্ছে না। বাদ বাকিটা আলাদা বিষয়। আচ্ছা, এইটা তো হয়ে গেছে। আমি এবার এই দুইটা সাইটে আগে একটু ঠিক করে দিই, যেটা নিচে দিয়ে দিই ওইটাই বেটার। কিসের কোনায় তুমি, কিসের কোনায়? তোমার সাইট বানানো আমি শিখাই নাই? দাও, তুলে দাও। যে এটা হলো আমি চেঞ্জ করে দিচ্ছি, যত লম্বা লম্বি থাকলে ওইখানে সুবিধা হবে না। এবার আমি এগুলোতে সাইট বানানো শিখাই দিই। এই ভুলে যায়, শেয়ার করে ভুলে যায়, সাইকেল চালানো তো বলিস না। পারি না এবারে 40 চালাই দিতে, এবারে পরিচিত হয়ে যাই, এতদিন দেখাই দিবানি, তুমি তো রেসার। না না, সাতক্ষীরা আমাদের বাসায় এসে তাবিজ দেয় এসে, তো ভুলেই গেছো? কি সৌরভ নাকি? সৌরভ ওর কি অ্যাভারেজ কত চালায়? অ্যাভারেজ চালায় 40। সৌরভ চেহারা দেখলে মনে করতে পারবে, নাম শুনে মনে হয় মনে করতে পারবে না, 2 দিন দেখছে মাত্র। চিন্তা করতেছি না, সামনাসামনি দেখলে চিনতে পারবো। হুম। ওকে, দেখা হবে তাড়াতাড়ি। ও তো বড় হয়ে গেছে, শুকায় গেছে। আচ্ছা, এই যে যে সাইটটা আমি ফার্স্টে চালাইছি, এটা এখন রিফ্রেশ দিলেই অটোমেটিক ইয়ে হয়ে যাবে না, ঠিক হয়ে যাবে না। আপাতত রিফ্রেশ দিয়ে দিচ্ছি। রিফ্রেশ দিয়ে দেন, এই যে দুটো লম্বালম্বি আসছে। আপনার যতগুলো ব্রাউজার এখান থেকে এসে মানে সাইটে চালাবেন, এই ব্রাউজার গুলো সব এক লাইনে রাখবেন, একই সিরিয়ালে। এগুলো সুবিধা হবে, এগুলো এক সাইজে চুজ করতে হবে, আর ওইগুলো আরেক সাইজে। ওয়েবসাইটে দুইটা ভিডিও না রেখে আমি 3টা বা 4টা রাখতে পারবো না? ওয়েবসাইটে ভিডিও? হ্যাঁ। হ্যাঁ অবশ্যই পারবেন, কিন্তু আপাতত লাগতেছে না। আমি তো এটা আপনাকে মানে টেস্ট পারবো, মানে শিখতে হবে, সেই হিসাবে দিছি তো। আপনি একটা ওয়েবসাইটে 7-8টা পর্যন্ত রাখতে পারবেন, কিন্তু মনে করেন ধরেন আপনি যদি 8টা ভিডিও দিয়ে একটা ওয়েবসাইট চালান, তাহলে কিন্তু আপনি আরডিপি তে সর্বোচ্চ 10টা ব্রাউজার চালাইতে পারবেন, কারণ আপনার 8টা ভিডিও 8টা ব্রাউজারের চ্যান্সেস টানবে। বুঝতে পারছি। তবে ওয়েবসাইটের সুবিধা হলো, যেহেতু 1 ঘন্টার ভিডিও, আপনার তো 1 ঘন্টা বা 2 ঘন্টা পরে সারাবার রিফ্রেশ করা লাগবে, তখন আপনার কাজ অনেক কমে যাবে। আপনি 60টা ব্রাউজারে আলাদা করে কান্ট্রি সিলেক্ট করতে যায় কাজ, 10টা ব্রাউজার 6বার করতে পারবে না। সেটাই। আগেও যে সময় কাজ করতাম, বা স্টুডেন্টরা যখন বাসায় এসে কাজ করতো, তখন হলো আমার ছোট ভাই বসে বসে কাজ শিখছে। আমি আপুর আপনাদের দেখাই দিচ্ছি, বাসায় বসে বসে দেখতেছে আর বলতেছে তো ভুলে গেছে।
সৌরভ, এভাবে 1000 বার দেখেও লাভ হবে না, নিজে একটা ভিপিএস নিয়ে নিয়মিত কাজ করতে হবে, তাইলেই মনে থাকবে। পারে, ও A to Z পারে। আমি যখন আগে কাজ শিখাইতাম, মানে কবে 21-এর দিকে, তখন মাঝে মাঝে আমার স্টুডেন্টদেরও ওর বাসায় রেখে যাইতাম। আর যখন অতিরিক্ত ক্লাস করে আমি এক্সস্টেড হয়ে যেতাম, তখন ওর কাছে দিয়ে যেতাম, বা ও করাইতে যাবে। আচ্ছা আচ্ছা। আরো ছোট ছিল। হ্যাঁ। আর ও খুব ইন্টারেস্টেড, পুরো মুখস্থ পাই টু পাই করতো। হ্যাঁ, কি একটা দায়িত্ব দিয়ে ফেলেছি ওরে। বাইরে উদ্ধার হয়ে গেছে। আপনি সাতক্ষীরা আসার সময় সৌরভরে আনতে পারতেন। এই সাথীরা আসার সময় তো আমি এই যে ঢাকা থেকে গেলাম না, যেখানে আর ওরা নিতে পারি না, ওর তো আসার কথা ছিল। ভাবছিলাম নিয়ে যাব, দেখি যাবানি। ও তো মোটামুটি বুঝতেছি ভালোই চালাচ্ছে। ঈদের মধ্যে সাতক্ষীরা একটা প্ল্যান করেন, ঈদের ছুটির মধ্যে বা সুন্দরবনের দিকে যাওয়া যায় কিনা। আমি ভাবতেছি ঈদের মধ্যে আপনাদের একটা ক্রস চালাবো কিনা, এই যে সাতক্ষীরার ওই সাইড থেকে যেটা আছে ওইটা নিয়ে হালকা পাতলা ভোমরা টু তামাবিল। হ্যাঁ, আমার এত সাহস হয় না কিসের? ক্রস কন্টিনেন্টাল মারার। এই লং, একটা ডে লং চালাবো প্ল্যান করতেছি, তা অসুস্থ থেকে আর শোনা শরীর আমার। ঈদের পরপরই একটা ডেলং দিব, ফুল ডে। দেখা যাক। আমি, ইব্রাহিম, তাওহিদ, জুয়েল ভাই। তারপরে এই দেখেন না, এখানে আমি এই যে নিচে যে লাইন সাজাইছি, এই সাইজে মানে যেহেতু দুইটা করে ব্রাউজার চালাইতে হবে, এই সাইজে আপনি সবগুলা ইসে ওয়েবসাইট থেকে যেগুলো চালাবেন এই এলাইনমেন্টে রাখবেন, আর এর উপরে জাস্ট উপরে। আর এইখানে যেটা আছে এই এলাইনমেন্ট সেম হইলো, জাস্ট এই ইউটিউব থেকে যে ভিডিও চালাবেন ডিরেক্ট ওগুলো রাখবেন। মানে সাইজ প্রথম দুইটা আপনার ওয়েবসাইটের সাইজের জন্য, পরে দুইটা হলো ইউটিউবের ভিডিওর সাইজের জন্য, ঠিক আছে? বুঝতে পারছি। যেহেতু আপনার আজকে শর্ট, মানে শর্ট বলতেছি, সরি, আপনারা কয়টা পর্যন্ত জাগেন? মানে আজকে কি 40টা ব্রাউজার চালাতে পারবেন? মেশিন বাই করতে পারবেন না রে? সকালে বাই করতে পারি। 40টা করতে পারবে এখন? আপু আজকে কম পারবো, ক্লান্ত। দেখতেছি কতটা কতটা করতে পারি, দেখতেছি হয়তো 40টা হবে না, কিন্তু চেষ্টা করতেছি যতদূর সম্ভব। এখানে হলো এই ব্রাউজারের লিস্টে আমি প্রথম 0 আর 1 এই দুটা করছি, আর এখানে হলো 18 আর 19 এই দুটা করছি। তো এখান থেকে হ্যালো হ্যাঁ, শুনছি। হ্যালো হ্যাঁ, আমি শুনছি। আচ্ছা, এই যে এখানে পরের যে অ্যাপটা আছে, এই অ্যাপটাতে ওয়েবসাইট থেকে চালাইবেন, আর লাস্টের যে অ্যাপটা আছে এই অ্যাপটাতে ইউটিউবের থেকে চালাইবেন। চালাই দিয়ে এই যে 20টা ভিডিও, এই 20টাই আগে আপনি ডিসপ্লে করে রাখেন। আচ্ছা, তাহলে এই যে ওয়েবসাইটে দুইটা ভিডিও দিলাম, এই দুইটা ভিডিওই আমার আলাদা আলাদা আইপি থেকে চলতে থাকবে। আলাদা আলাদা আইডি থেকে বলতে এই যে ভিপিএন আছে, হুম আলাদা হুম। আলাদা কান্ট্রি ভিপিএন সিলেক্ট করবেন, আলাদা আলাদা আইডি থেকে আপনার 10টা ব্রাউজার চলবে ওয়েবসাইটে, আর 10টা ব্রাউজার চলবে ইউটিউবে। আর এগুলো সবই কিন্তু আমরা শুধুমাত্র ব্রাউজার ভিপিএন ইউজ করতেছি, ঠিক আছে? ওকে, ঠিক আছে। এইগুলো সবগুলো ডিসপ্লেতে সাজায় রাখবেন, সাজিয়ে রেখে, আর যেহেতু আমি তো সবগুলো মানে একটা আইডি থেকে রাখবো, একটাই রং রেখে দিই, তো আপাতত আপনার বৈশিষ্ট্য হবে সময় লাগবে না, তো আপনার পিসিটা বা ল্যাপটপটা একটু চার্জে দিয়ে অন রেখে দিয়ে। ল্যাপটপ অন রাখবো? হ্যালো, হ্যাঁ, ল্যাপটপ কি অন রাখতে হবে? অন রাখলে আপনার যদি অসুবিধা না হয় তাহলে অন রাখলে ভালো হয়। ওকে। কারণ যদি কোনো সমস্যা থাকে তো আর মনে করেন সকালের আগে তো মনে নেই, আমি এখন কোনো রকম ঘুমাইলে আমার সকাল ভালো হয়ে যাবে। আচ্ছা, ওকে। আমাদের
আপু কিন্তু আমরাও তো অন রেখে যদি ঘুমায় যাই, কোনোটা অফ হয়ে গেলে তো বুঝতে পারবো না। সেক্ষেত্রে ল্যাপটপে ল্যাপ আপনার কানেক্টেড থাকবে, আর আইডিপির মধ্যে আপনি যদি ব্রাউজার গুলো সব করে রাখেন, কানেক্ট করে রাখেন, তাহলে কোনো টেনশন লক হবে না, মানে ওই জন্য হয় না। ল্যাপটপ অফ করে রাখলে কি আরডিবি তে অফ হয়ে যায়? ল্যাপটপ অফ করে রাখলে মাঝে মাঝে যায় দু একটা আইডিপি কানেকশন ডিসকানেক্ট হয়ে যায়। এখন আপনার এটা ডিসকানেক্ট হয় কিনা এটা আগামীকালকে বুঝতে পারবো, কারণ আপনি যদি আজকে চালান আমি কালকে বুঝতে পারবো এটা ডিসকানেক্ট হয় কিনা। আচ্ছা ঠিক আছে, আমরা আমরা এখন এই 20টা করার চেষ্টা করতেছি। হ্যাঁ হ্যাঁ, 20টা, মানে আমি তো অলরেডি 4টা করে দিয়েছি, আর 16টা আছে, খুব বেশি সময় লাগবে না। আপু একটা কি আমি করব, আপনি দেখবেন? পরে না, সমস্যা নেই, এটা আমি অনলাইনেই আছি পরে। ওকে। আপনি একটু করতে লাগেন, আমি একটু আসতেছি। ঠিক আছে। এই বাটনে দিয়ে কিন্তু কোনো টাকা দিবা না, বা এই বাটনে কিন্তু ইয়ে লাগবে, টাকা লাগবে। তাহলে এটা ফোনে কি করবে কর এবার। হ্যাঁ, কর। পারবি না? পারবি না। 0 আর 1 করা শেষ না? 2 করলাম। 2 কি সাইড, প্রথমগুলো সাইট ওয়েবসাইট করতে বলিস? ওই এক্সেল শিটটা কই? এই এই একটু লোড হতে দে, ওবার নাড়াচ্ছিস কেন? আপডেট হয়েছে। ব্রাউসেক সাইট 0 থেকে 9, 0 থেকে 9 হচ্ছে এই সাইট থেকে করতে হবে। তাহলে এই সাইটটা হচ্ছে এখানে চাপ দিলে কপি হবে, কন্ট্রোল সি। একটু আমারে ইন্ডেক্স দেন অথবা স্ক্রিন শেয়ার করেন, লিঙ্কে যে করেছি স্ক্রিন শেয়ার করেন। জি আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি তাহলে। লাইভ চলবে, দোকানটা কোথায় নেই, এখানে লাইভ চলবে, কোথায় আপু স্ক্রিন শেয়ার কি পাইছেন? প্রাইস। আচ্ছা, শুরুতে আমি যেটা করতেছি সেটা হচ্ছে আমার এক্সেল ফাইলে যে সাইটের লিংকটা কপি করে নিলাম। 0 থেকে 9 পর্যন্ত যেহেতু আমার সাইটে করা লাগবে, তাহলে আমি এবার যাব হচ্ছে আরডিপিতে। আরডিপিতে আমি লাস্ট যেটা নিছি সেটা এটা 002টা আমি নিছি, কারণ 0 আর 1 আপনি করছেন। হ্যাঁ আচ্ছা এটাই 3 নাম্বার ব্লক। হ্যাঁ, তাহলে এখানে লিংকটা পেস্ট করে দিলাম। ক্লিয়ার ডাটা করছেন? না, ক্লিয়ার ডাটা করা হয় নাই, তাহলে আমি ক্লিয়ার ডাটাটা করে নিই। হ্যাঁ, এই নতুন ট্যাবে যে আগের ট্যাবটা কেটে দেন। ওকে, এখানে লাস্টে অল টাইম সিলেক্ট করুন। অ্যাডভান্স থেকে অল টাইম সিলেক্ট করলাম এবং সবগুলো টিক দিয়ে দিলাম। এবার নিচে সবগুলো চেকটা
এবার কি ভিপিএন চেঞ্জ করব? এবার হলো কান্ট্রি চেঞ্জ করার, নেদারল্যান্ড আছে তো পরেরটা দিয়ে দাও। সিঙ্গাপুর। এবার হলো আরেকটা ক্রিয়েট করো। ওকে, অল টাইম সব আছে। এরপরে ওকে, বাংলা নিউ ট্যাবে যে এবার সাইটের লিংকটা পেস্ট করো। এখানেই করি। করো লাগে না? আমার ছবি আনাতে লাগবে মেশিনের 5 জিবি, কিন্তু তুমি কিন্তু আম্মুরে রাখতে পারো, এর মধ্যেই আছে। সাইজ পরে ছোট করেন, আগে অন করে তারপরে আমি সাইজ করি। ভিডিও অন করে নেব আগে। ওকে, দুইটা ভিডিও অন দিলাম। এবার সাইজ ছোট করব। এবার হলো পেছনটা দিয়ে দিই। আচ্ছা, আপনি যেগুলো করছিলেন সেগুলো এখানে কই? সবগুলো তো শো করা নাই। ওটা উপরে না, আমি কিছুই সাইজ করে রাখছি। একটা আরেকটা ওটা রেখে তারপরে উপরে না। ভিডিওর টাস্ক বারের উপরে অল্প একটু থাকলে তো হচ্ছে। আমি তো নিচে যাই, একবারে নিচে দিয়ে রাখতে। হ্যাঁ, এই ভিডিওটা স্ক্রল করে রেখে দিই। এই বরাবর দিব না? সেকেন্ডটা সেকেন্ডটা ওই একই সাইজ করে সেকেন্ডটাতে মানে কার্সারটা নিচে রেখে স্ক্রল করো, তাইলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তাহলে উপরে চলে যাবে। সঙ্গে মাউসটা নিয়ে আয় তো। তোর কাছে নেই মাউস? এটাকে রিফ্রেশ করো। আমার উপরে এই পেজটাকে রিফ্রেশ করো। দুটো তিনটে মাউস আছে, নিয়ে রাখবে। এটা কি আবার চালানোর প্রয়োজন হবে? অফ হয়ে আছে মনে হয়। এটা কি আর ছোট হবে না মনে হয়? না না, এটাই সব থেকে ছোট। এটাকে সামনে দিয়ে এরকম ভাবে সাজায় না? এবার এবার কথা হলো, আপনি আগে সবগুলো ব্রাউজার চালানো শেষ করবেন, একটা ডিসপ্লেতে রেখে পরেরটা অন করবেন, তাইলে আগেরটার সাইজ আসবে। যেমন আপনি ওয়েবসাইট চালাচ্ছেন, ওয়েবসাইটের একটা ডিসপ্লেতে রেখে তারপরেরটা অন করবেন। এরপরে যখন আপনি ইউটিউব চালাবেন, তখন ইউটিউবের একটা ডিসপ্লেতে রেখে তারপর অন করবেন, তাহলে ওই একই সাইজে সবগুলো অন হবে। আর আচ্ছা, ডিসপ্লেতে রেখে কোনো সময় ওয়েবসাইট চালাবেন না, হাইট একটা মানে যে একটা ডেমো থেকে আপনি রাখলেন সাইজের জন্য ওই একটাই, বাদ বাকি সব ওই নিচে মিনিমাইজ করে রেখে দিবেন। কারণ সবগুলো যদি ডিসপ্লেতে থাকে আপনার নেট টানবে, প্রচুর প্রেসার পড়বে, তখন আপনার তাহলে কাজ করতে এখন আপাতত মিনিমাইজ এখানে সবগুলো, হ্যাঁ সবগুলো মিনিমাইজ করে রাখবেন। আর একটা যখন থাকবে। দেখবেন চালানো শেষ হয়ে যাবে তখন সবগুলো এরকম মিনিমাইজ করে সুন্দর করে সাজিয়ে রাখবেন। এটা আপনার একটা বেশি, এবার আপনি আরেকটা নেবেন।
আচ্ছা ঠিক আছে, আরেকটা নিলাম, কন্ট্রোল শিফট ডিলিট। এটা চললো না, এই জায়গায় একটা মাথা আছে, এটা করবো তুমি। এই জায়গাটা বের করো, এটা করো। এবার সিঙ্গাপুর করব। এই জায়গাটা সুন্দর, এটা বক্সে রাখা দরকার। এগুলো সবগুলো অবশ্যই মিউট করে দিবে। হ্যাঁ মিউট করে দিছি। আপনি এই ক্রিয়েটরটা করছিলেন না দুইবার? দুইবার করছি, হ্যাঁ। তাহলে এই পদ্ধতিতে 9 পর্যন্ত করে যাব, তাই না? আচ্ছা, তাহলে এই জিনিসটা আমি পুরোপুরি বুঝতে পারছি। এবার তাহলে আমি একটু এটাতে যাই। তার মানে এইটা আমি 9 পর্যন্ত করলাম, 10 থেকে 19 করব এইটা। আমি কপি রাখবো কি এইটা, এই আহ, নামটা? টাইটেলটা, হ্যাঁ, যে টাইটেলটা আছে, এই ওকে, টাইটেলটা করতে হবে। ঠিক আছে। আপনি এখানে করছেন হচ্ছে 18 আর 19, আমি 17 নাম্বারটা করব না? হ্যাঁ, তো লাস্টের দিকে করেন অথবা 11 থেকেও করেন। ঠিক আছে, এটা ক্লিয়ার করো না। করলাম। এই কানা, এটা ধর। এত টাইম লাগে এই জায়গায়? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এটাও কি ব্রাউজিং দিয়ে করব? হ্যাঁ, হ্যাঁ, এইটা যে ফোল্ডারটা আপনি কাজ করতেছেন, 16 থেকে 19 পর্যন্ত সবগুলো ব্রাউজারের সেটআপ। আর তারপরের গুলো হলো আরবানের সেটআপ। আপনি যদি রাতের সময় থাকে তাহলে আপনি আরবানের সেটআপে সেম ভাবে কাজ করে রাখতে পারেন। ওকে, তো তাহলে সুতা এই কাপড় ছাড়া দিলে কিন্তু সে সমস্যা হয়। ইউকে। আগে ইউটিউবে যাব। হ্যাঁ, আগে ইউটিউব আগে বলে একটু সার্চে কান্ট্রি সিলেক্ট করতে হবে। ওইটা সব ব্রিটেনে সেভ প্রসেস। হ্যাঁ, কান্ট্রি তো সিলেক্ট করছি। প্রথমে মানে ক্লিয়ার ডাটা করছি, কান্ট্রি সিলেক্ট করছি। এরপর ইউটিউব সার্চ করে ইউটিউবে গেলাম, তারপর ইউটিউবে যে আমাদের টাইটেলটা সার্চ করব। ওকে, তারপরে সরাসরি এখানে ক্লিক দিলাম।
তো এটা লুপ করলাম, এবার আমি 25% করে দিলাম। লুপের নিচে টাইম সিলেক্ট করছেন? হ্যাঁ, টাইম সিলেক্ট করো। এটা শুরুতে অল্প একটু বাড়ায় দিছি, শেষে একটু কমায় দিছি। আচ্ছা, ওই অল্প একটু, এটা একটু বড় ভিডিও, ওইটা খেয়াল রাখেন ওই টাইম যেন 1 মিনিট ওভার না হয়, মানে চেষ্টা করবেন 30 সেকেন্ডের মধ্যে রাখার, ঠিক আছে? এটার মাধ্যমে স্বপ্ন হবে। না, আমার এক মিনিটের একটু বেশি গেছে। 1 মিনিটের একটুখানি বেশি গেছে। 1 মিনিট 43 সেকেন্ড গেছে মনে হয়। তাহলে ওটা 1 মিনিটের মধ্যে করে দিব? হ্যাং করে আছে, বুঝতে পারছি। হ্যাঁ, 1 মিনিট 13 সেকেন্ড আছে তো, এটাকে আপনি বা- 32 সেকেন্ড এমন। হ্যাঁ, 52 সেকেন্ড আছে, ঠিক আছে, চলবে। ওকে, তাহলে এবার কমিয়ে দিলাম। আচ্ছা, আচ্ছা, এইটা সাজাবো আবার উপর থেকে, তাই না? আলাদা সিরিয়ালে সাজাবো তো এটা। চলে। এখন আপনি যেগুলো সাজাইছিলেন সেগুলো কই? আমি ওটা হলো, আপনি 3 নাম্বার 4 নাম্বার এটা ঢোকেন, এগুলো পাবেন। না, এগুলো তো আমি করছিলাম মনে হয়, নাকি? ইউটিউবের এখানে এসে তারপরে তো এগুলো সব এখন ছোট হয়ে যাবে, ছোট হয়ে যাবে না, আমার কিছুটা আপনাদের রিসাইজ করে দিচ্ছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। উপরে যেগুলো আছে ওইগুলো হচ্ছে আপনার। ডিসপ্লে সাইজ করে এটা। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি আমার সাইজ মতো আপাতত করে নিই। আবার আমি বড় মনিটর কেনার ব্যবস্থা করতেছি, যাতে আরো চমৎকার করে করতে পারি এগুলো। আপনার ডিসপ্লে সাইজ কত এখন? এটা মনে হয় 13.5 14.5 যেন, এটা ছোট, ওই যে ডেলের যেটা আছে ওটাই। আচ্ছা, এটা তো আপনি যেহেতু পারতেছেন, তাহলে কি আমি এখন অফ করে দিব ল্যাপটপ? হ্যাঁ, আপনি অফ করে দেন তাহলে। আমি কি আজকে 20টাই করব নাকি 40টা করার চেষ্টা করব? আপনার যদি মানে এনার্জি থাকে তাহলে আমার টোটালি অসুবিধা নেই, আপনি কারণ আগে যে শুধু শুধু বসে যাবে, তো আপনি আগে থেকে 40টা চালাইতে পারেন, কিন্তু আচ্ছা, পরেরগুলো কিন্তু আরবান দিয়ে চালাবেন, ঠিক আছে? প্রথম 19টা চালাবো ব্রাউসেক দিয়ে, আর পরেরগুলো আরবান দিয়ে। হ্যাঁ, পরের ফোল্ডারে দেখেন, পরের ফোল্ডার থেকে চালাবেন, কিন্তু হলো প্রথমে মনে করেন আপনি এই যে 5টা চালাবেন, মানে 40টা না হয়ে যদি চিন্তা করেন যে 30টা চালাবো, হুম তাহলে প্রথম 5টা আর ব্রাউজার দিয়ে চালাবেন, এই ব্রাউজার সরি, প্রথম 5টা আরবানের ওয়েবসাইটে চালাবেন, আর শেষের দিকের 5টা আরবানের ইউটিউবে চালাবেন, ঠিক আছে? ওকে, বুঝতে এরকম পারছি। করে মোট কথা যে ইউটিউব আর ওয়েবসাইট কম্বাইন করে চালাই দিন, বুঝতে তাহলে তো পারছি। 40টাই চালাতে পারেন, তাহলে তো বেটার। ওকে ওকে, ঠিক আছে, আল্লাহ হাফিজ। আমার হাড়ের মধ্যে অসহ্য দেখছিস, তুই কি আজকে একটু করবি? সত্যি সত্যি আমার হাড়ের মধ্যেও কামড়াচ্ছে। আচ্ছা, যা। তোর কাছে আর একটু ভালো করে দেখি নেবো। কেন বুঝতে পারিস না? হ্যাঁ, এখন বুঝতে পেরেছি। এই মাউস যে নেই তোর কাছে? না, ব্রাউজার ভিপিএন এর হুম, মানে 9 পর্যন্ত তোর এটাই চালাইতে হবে, ওইভাবে আর কি, ওয়েবসাইট থেকে। আচ্ছা, তোর বোঝানো লাগবে না, আমি বুঝেছি। আচ্ছা, আমি যে একটু